এদিকে রাজধানীর কাকরাইলে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না এলে জুমার পর গণ অনশন করার কথা ছিল তাদের। এ নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাজিদ আরাফাত। সাজিদ, সমাবেশে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন আমাদেরকে। সকাল গড়িয়ে এখন দুপুর, আমরা সকাল থেকে এখানে রয়েছে এবং এই দুপুর বেলায় তপ্ত দুপুরে আমরা দেখছি যে জমায়েত কোনো অংশে কমেনি বরং বেড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও এখানে যুক্ত হয়েছেন, বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা। তারা বর্তমান শিক্ষার্থীদের সাথে যে তাদের দাবি 4 দফা দাবি, সেই দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন এবং সংহতি প্রকাশ করে তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত, এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, গণ অনশন কর্মসূচি করবেন তারা। এবং আমরা দেখছি অসংখ্য শিক্ষার্থী এখানে রয়েছেন। আজকে তৃতীয় দিনের মতো, তৃতীয় দিনে এসেও কিন্তু আমরা দেখছি যে আজকে শিক্ষকরা রয়েছেন, শিক্ষক সমিতির যে রয়েছেন তারা রয়েছেন, সাংগঠনিক যে সংগঠনগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেগুলোর যে প্রতিনিধিরা তারাও রয়েছেন এবং শিক্ষার্থীরা এখানে বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তারা তাদের যে দাবির পক্ষে, যে যৌক্তিক দাবি সেগুলোর পক্ষে কিন্তু বয়ান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের আবাসন ভাতা কিংবা তাদের যে বাজেট বরাদ্দ সেই সব কিছু যাতে যৌক্তিকভাবে মেনে নেয় সরকার, সেই দাবি কিন্তু তারা করছেন। এবং গত 3 দিন ধরে আমরা দেখছি এই দাবির প্রতি তারা অনড় রয়েছেন এখানে। এবং আজকে সাবেক শিক্ষার্থীরাও এখানে সংহতি প্রকাশ করেছেন। শিক্ষক সমিতির পক্ষ থেকেও কিন্তু গণমাধ্যমে কথা বলা হয়েছে। তারা যেটি বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি সরকার মেনে নেওয়া না পর্যন্ত, অর্থাৎ কোনো ধরনের সুস্পষ্ট বার্তা না আসা পর্যন্ত এখানে অবস্থান তারা করবেন। এবং সেই অনড় অবস্থানেও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তীব্র রোদ রয়েছে, গরম রয়েছে, সেটি উপেক্ষা করে এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা যেটি বলছিলেন যে প্রথম দিন যেদিন তারা তাদের দাবি দেওয়া নিয়ে এখানে লং মার্চ টু যমুনার যে কার্যক্রম, যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়া হয়, পুলিশের পক্ষ থেকে টিয়ারশেল নিক্ষেপ করা হয়, সেই হামলার বিচারও কিন্তু তারা দাবি করেছেন। এবং এর বাইরে তারা যেটি বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে নানা বৈষম্যের শিকার, তাদের যে আবাসিক হল সেই হল নেই, সেই হলগুলো বেদখল হয়ে পড়ে আছে, তাদের যে সুস্পষ্ট যে বাজেট বরাদ্দ দেওয়া হয় শিক্ষার্থীদের জন্য বা প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য, শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য, সেগুলো যাতে একেবারে সুস্পষ্টভাবে বৈষম্যহীনভাবে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়, সেগুলোর জন্যই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুস্পষ্ট বার্তা আসেনি বলে তারা জানিয়েছেন। এবং যতক্ষণ না পর্যন্ত সরকার সেটি মেনে নেয় ততক্ষণ এখানে তারা অবস্থান করবেন এবং এক চুলও তারা নড়বেন না এখান থেকে, এমন হুঁশিয়ারও কিন্তু দিয়েছেন শিক্ষক সমিতির পক্ষ থেকে। তো আমরা সকাল থেকে রয়েছি এখানে, এখন একেবারে তপ্ত দুপুর, এই পর্যায়ে এসেও কিন্তু আমরা দেখছি যে এখানে জমায়েত কোনো অংশে কমেনি বরং বেড়েছে। এবং তাদের যে নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে সেই পরিবহন করে আমরা দেখছি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে এসেছেন, জমায়েত হয়েছেন সকালের পর থেকে দুপুর পর্যন্ত। এবং হয়তো আরও অনেক শিক্ষার্থী সময় গড়ার সাথে সাথে এখানে যোগ দিয়ে এই আন্দোলনে তারা অনড় থাকবেন, এমন বার্তাই কিন্তু আমাদেরকে দিয়েছেন এখানকার শিক্ষার্থীরা। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর।